আমার কাছে দেখে মনে হচ্ছে যে লিটন দাসকে খুব সম্ভবত একটা এড়ানোর একটা বা একটা লুকিয়ে রাখার একটা প্রবণতা রয়েছে ম্যানেজমেন্টের মধ্যে। আপনি কখনোই কিন্তু কাউকে লুকিয়ে রেখে বা আড়াল করে রেখে সমস্যার সমাধান করতে পারবেন না। হাতুরু এবং শান্তকে বাংলাদেশ টিম যাওয়ার আগে প্রেস কনফারেন্স করেছিল এখানে মিরপুরে, সেই জায়গায় কিন্তু দুজনকে জিজ্ঞেস করা হয়েছিল, যেহেতু ওয়ানডে বিশ্বকাপে সাকিবের পাশাপাশি শান্ত দুটো ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন। বিশ্বকাপে আমরা ওয়ানডে বিশ্বকাপ আমরা দেখেছিলাম যে আসলে ব্যাটিং অর্ডারে অনেক বেশি উলট পালট হয়েছে। ব্যাটাররাও নানা সময় আসলে অভিযোগ বা একটু কষ্টের কথাই বলেছে যে তারাও তাদের অ্যাকচুয়াল পজিশনে ব্যাটিং না করতে পেরে কনফিডেন্স হারিয়েছে। সেই জায়গাটাতে টি-20 বিশ্বকাপে আপনি কি এক্সপেক্ট করছেন ক্যাপ্টেন কোচের কাছে? দেখুন, আপনি বাংলাদেশ দলের আসলে টপ অর্ডার ব্যাটিং এর যে হাল, তাতে কিন্তু আপনি এই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সাথে যে সিরিজটা হয়েছে সেখানেও কিন্তু বাংলাদেশ প্রচুর অদল-বদল করেছে এবং অদল-বদল করে শেষ ম্যাচের ছাড়া আর কিন্তু কোনো ধরনের কোনো সেরকম ভাবে সুবিধা করতে পারেনি। শেষ ম্যাচে আমরা 100+ একটা রান করেছি, ওপেনিং জুটিতে 10 উইকেটে সেই ম্যাচটা হেরেছিলাম, জিতেছিলাম সেই ম্যাচটা। কিন্তু তার আগে দুটো ম্যাচে আমরা হেরেছি সেখানে কিন্তু আপনার ওপেনিং এ ভালো পারফরম্যান্স করতে পারিনি আমরা। এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা জিনিস হয় কি রূপক, আপনি বিশ্বকাপের মতো বড় আসরে যখন খেলতে যাবেন তখন কিন্তু আপনার টোনটা, অর্থাৎ ব্যাটিং এর যে টোনটা, সেই টোনটা আপনি সেই মাঠে গিয়ে সেট করার কোনো কিছু নাই। এটা কিন্তু আপনাকে আগে থেকে সেট করে তারপর যেতে হবে। সো বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটিং এর যে হাল এখন, তার বেহাল অবস্থা, তাতে কিন্তু বাংলাদেশ দল আপনি টপ অর্ডারে কাদেরকে দিয়ে ব্যাট করাবে সেটা কিন্তু বিশ্বকাপের আসরে গিয়ে সেট করতে হচ্ছে তাদেরকে। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে দলের জন্য অনেক বড় একটা শেষ মুহূর্তে আমরা দেখলাম যে জাকের আলী বাইরে চলে গেছে, লিটন কুমার দাস ওপেনিং এ ফেল করার পর কিন্তু এখন আবার মিডল অর্ডার হিসেবে তাকে চিন্তা করা হচ্ছে। এবং আপনি দেখবেন যে যেহেতু আপনি লিটন দাসকে আপনি এরকম অফ ফর্মে থাকা অবস্থায় তাকে দলে নিয়ে গেছেন এবং তাকে দলে অ্যাকোমোডেট যখন করছেন, তখন আপনি তাকে ওপেনিং থেকে যখন আবার মাঝখানে নামিয়ে আনলেন, তার আগে কিন্তু একটা ম্যাচে তাকে আপনি বিশ্রামও দিয়েছিলেন। তো আমার কাছে দেখে মনে হচ্ছে যে লিটন দাসকে খুব সম্ভবত একটা এড়ানোর একটা বা একটা লুকিয়ে রাখার একটা প্রবণতা রয়েছে ম্যানেজমেন্টের মধ্যে। আপনি কখনোই কিন্তু কাউকে লুকিয়ে রেখে বা আড়াল করে রেখে সমস্যার সমাধান করতে পারবেন না। আর লিটন দাসকে আপনি যখনই মিডল অর্ডারে বা শেষের দিকে ওপেনিং এ না নামিয়ে মিডল অর্ডারে ব্যাট করতে নামাবেন, তার মানেটাই হলো যে আপনি জাকের আলীর এখানে কিন্তু সুযোগটা নেই। কারণটা হলো যে জাকের আলী এবং লিটন দাস যদি দুজনেই একাদশে খেলেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে একজন বোলার কম নিয়ে খেলতে হবে, একজন পেসার কমিয়ে দিতে হবে, অথবা একজন স্পিনারকে কমিয়ে দিতে হবে। পঞ্চম বোলার হিসেবে তখন কিন্তু আপনার সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদের উপর আপনাকে ভরসাটুকু রাখতে হবে। সো এই জিনিসগুলি আমার কাছে মনে হচ্ছে যে দেশের মাটিতেই যদি বাংলাদেশ এটা সেট করে যেত, তাহলে দেখতেন যে আপনি অনেক সমস্যার সমাধান আপনাকে সেখানে গিয়ে করতে হতো না। বিশ্বকাপের মতো আসরে গিয়ে আপনি কিন্তু সমস্যার সমাধান করবেন না। সেখানে আপনি ফর্মে থাকা প্লেয়ারকে নিয়ে যাবেন, যে প্লেয়ার আপনার ভালো পারফর্ম করবে এবং দলকে জিতিয়ে নিয়ে আসবে। সেখানে আপনার পরীক্ষা নিরীক্ষার কিন্তু জায়গা না। আপনি সব পরীক্ষা নিরীক্ষা আগে সেরে বিশ্বকাপের মতো আসরে আপনি জাস্ট শুধুমাত্র যাবেন এবং গড়গড় করে সবকিছু লিখে দিয়ে বা সবকিছু পারফর্ম করে মাঠ থেকে বেরিয়ে আসবেন। সেখানে যদি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তাহলে দেখবেন যে আপনি যে কোনো সময় একটা ব্লান্ডার হয়ে যেতে পারে। যে বিষয়টা আপনি উল্লেখ করলেন যে এত পরীক্ষা নিরীক্ষা করেও কিন্তু আমরা এই ভারতের মাটিতে যে বিশ্বকাপটা হয়েছিল 50 ওভার বিশ্বকাপ, প্রচুর অদল বদল করেছি আপনার ব্যাটিং অর্ডারে, কিন্তু তারপরে আমরা কিন্তু ফল আনতে পারিনি।